আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুমিন মুসলিম ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের পরিচালক ও নিয়ন্ত্রক। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তবে তিনি আমাদের সৃষ্টি কাজে তথা আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানোর ব্যাপারে তিনি আমাদের মা বাবাকে মাধ্যম বানিয়েছেন। আমাদের মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীতে আগমন করেছি। মা বাবা তারা আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ পাকের নিকট থেকে এনেছেন। মা আমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন। প্রচণ্ড কষ্ট সহ্য করে তিনি আমাদেরকে প্রসব করেছেন, পূর্ণ 2 বছর বুকের দুধ পান করিয়েছেন এবং আমাদের বেড়ে ওঠার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য মা এবং বাবা তারা তাদের জীবনকে বিপন্ন করে সীমাহীন পরিশ্রম করেছেন। মা বাবার এই ঋণ আমরা কোনো অবস্থাতেই শোধ করতে পারব না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার নিজের হক এবং অধিকারের পরই মা বাবার হকের কথা বলেছেন। অর্থাৎ একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ পাকের হক এবং তার অধিকার আদায় করতে হবে। আল্লাহ পাকের প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য সম্পাদন করতে হবে। আল্লাহ পাকের হক এবং অধিকার আদায় করার পরে একজন মানুষকে যাদের অধিকার এবং হক সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, আদায় করতে হবে, তারা হলেন প্রত্যেক মানুষের মা এবং বাবা। পৃথিবীতে দুজন মানুষ, তাদের মা বাবা কেউ ছিল না। তারা আল্লাহ পাকের কুদরতি সৃষ্টির অন্তর্গত ছিলেন। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম, তাদের মা বাবা ছিল না। আল্লাহ পাক বিশেষভাবে তাদেরকে সৃষ্টি করেছেন। আরেকজন মানুষ, তার মা ছিলেন, বাবা ছিলেন না, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি কুমারী মাতা মারিয়ামের গর্ভে আল্লাহ পাকের বিশেষ কুদরতি পথ এবং পন্থায় তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। এছাড়া পৃথিবীর সকল মানুষ যারা পৃথিবীতে এসেছিলেন, চলে গেছেন, যারা আমরা বর্তমানে আছি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের প্রত্যেকের পৃথিবীতে আগমন, পৃথিবীতে বেঁচে থাকা, বেড়ে ওঠার পিছনে মা বাবার অবদান অপরিসীম। মা বাবার মাধ্যমেই আমরা পৃথিবীতে আগমন করেছি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সরাসরি 7টি সূরাতে মা বাবার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, তাদের প্রতি অনুগ্রহ করো, সদাচরণ করো। সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আবার সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, অনুগ্রহ করো, সদাচরণ করো। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, যা আমরা মানুষের প্রতি এই মর্মে নির্দেশ প্রদান করেছি, তারা যেন তাদের মা বাবার সাথে সদাচরণ করে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমরা মানুষের প্রতি এই মর্মে নির্দেশ দিয়েছি, তারা যেন তাদের মা বাবার প্রতি ইহসান করে এবং সঠিক দায়িত্ব কর্তব্য সম্পাদন করে। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমরা মানুষের প্রতি এই মর্মে নির্দেশনা প্রদান করেছি যেন তারা তাদের মা বাবার প্রতি ইহসান, অনুগ্রহ প্রদর্শন করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সাধারণভাবে মা বাবার প্রতি এতগুলো আয়াতে অনুগ্রহ, ইহসান, অনুকম্পা প্রদর্শনের নির্দেশ দান করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে আমাদের জন্য
অতিরিক্ত 6টি কাজের কথা বলেছেন। প্রত্যেক সন্তানকে, মানব সন্তানকে তাদের মা বাবার প্রতি এই 6টি কর্তব্য সম্পাদন করা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এবং আমাদের প্রতি অপরিহার্য দায়িত্ব তথা ফরজ কর্তব্য। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবা যদি তোমাদের কাছে তাদের দুজন বা দুজনের একজন বার্ধক্যে উপনীত হন, তখন তোমরা তাদের প্রতি শব্দ বলো না, অর্থাৎ তাদের প্রতি বিরক্ত হইও না এবং বিরক্তিসূচক শব্দ বলো না, অর্থাৎ তাদের কোনো আচরণে, কোনো কথায় তোমরা বিরক্ত হয়ে বলো না, অথবা তোমরা এমন কোনো আচরণ করো না তারা বিরক্ত হয়ে শব্দ তাদের মুখ থেকে বের হয়ে আসে। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন ওয়ালা তানহার হুমা, মা বাবাকে তোমরা ধমক দিয়ে কথা বলো না, কঠিন ভাষায় কঠিন শব্দে তাদের সাথে তোমরা ব্যবহার করো না। 3 নম্বরে বলেছেন অকুল্লাহুমা কাউলান কারীমা, তাদেরকে সম্মান এবং মর্যাদা দিয়ে তাদের সাথে কথা বলবে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, মর্যাদা দিয়ে কথা বলতে হবে। 4 নম্বরে বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তোমরা তোমাদের মা বাবার প্রতি তোমাদের বিনয়, নম্রতা এবং ভালোবাসার ডানাকে সর্বদা প্রসারিত করে রাখবে, যেন তোমাদের মা বাবা তোমাদের প্রতি নিরাপত্তা লাভ করে এবং তারা যাতে স্বস্তি, শান্তি এবং প্রশান্তি অনুভব করে। 5 নম্বরে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের মা বাবার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। এই দোয়াটি আল্লাহ তাআলা নিজেই শিক্ষাদান করেছেন যে আমরা কিভাবে, কোন ভাষায়, কোন বাক্যে আল্লাহ পাকের কাছে মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ পাক নিজে রাসূলকে উদ্দেশ্য করে এবং তার মাধ্যমে বিশ্ব মানবতাকে আল্লাহ পাক শিক্ষাদান করেছেন। আল্লাহ বলেছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে নবী তুমি বলো, তুমি বলে দাও, হে আমার রব, আমার মা বাবার প্রতি তুমি অনুগ্রহ করো, দয়া প্রদর্শন করো, যেমনিভাবে তারা আমার শৈশবে আমাকে স্নেহ, ভালোবাসা এবং আদর যত্ন দিয়ে লালন পালন করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মা বাবা যদি আমাদেরকে আদর যত্ন না করতেন, আমাদেরকে যদি স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন না করতেন, তাহলে আমরা শৈশবেই আমরা মৃত্যুবরণ করতাম, আমাদের জীবন অবসান ঘটে যেত। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এজন্য আল্লাহ পাকের কাছে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে মা বাবার জন্য সর্বদা দোয়া করতে হবে। সর্বশেষে আল্লাহ তাআলা বলেছেন মা বাবার জন্য তোমাদেরকে যে কাজগুলো করার নির্দেশ প্রদান করা হলো, সেই কাজগুলো তোমাদেরকে অকৃত্রিমভাবে করতে হবে। সেই কাজগুলো যাতে লোক দেখানো না হয়, সেই কাজগুলো যাতে প্রদর্শনী না হয়, সেই কাজগুলো যাতে শুধুমাত্র আনুষ্ঠানিকতা না হয়। এজন্য আল্লাহ বলেছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে যা কিছু আছে সেটা তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। যা আমরা কি শুধু মানুষকে দেখানোর জন্য অথবা আনুষ্ঠানিকতা করার জন্য মা বাবার প্রতি আচরণ করছি, নাকি অ্যাকচুয়ালি মন থেকে নিষ্ঠার সাথে করছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সূরা বনী ইসরাঈলের এই 23 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মা বাবার প্রতি এই 6টি কাজকে অপরিহার্য কর্তব্যরূপে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আবার সূরা লোকমানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত আরো 2টো কাজের কথা বলেছেন। একটি কাজ হলো আল্লাহ বলেছেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকো এবং মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকো। অর্থাৎ একজন সন্তানকে তার মা বাবার প্রতি সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। মা বাবা তার অনুগ্রহ, তার দয়া, মায়া, মমতা, তার আদর যত্ন এবং উজাড় করে দিয়ে তিনি যে আমাদের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেজন্য সর্বদা তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। অর্থাৎ মা বাবার সকল কাজে আমাদের সন্তুষ্ট থাকতে হবে এবং তাদেরকেও আমাদের সন্তুষ্ট রাখতে হবে। এবং দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আল্লাহ বলেছেন মা বাবা যদি অমুসলিমও যদি হয় এবং মা বাবার আমল যদি ত্রুটিপূর্ণও হয়, তবু তোমরা মা বাবার সাথে দুনিয়াতে সদাচরণ করবে, ভালো আচরণ করবে, কোন অবস্থাতেই তাদের সাথে দুর্ব্যবহার করবে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে মায়ের পেটে, তার গর্ভে আমাদের জন্ম। মা কত কষ্ট সহ্য করে আমাদেরকে 10 মাস গর্ভে ধারণ করেছেন। মায়ের দুধ পান করে আমরা বেঁচে ছিলাম এবং মা আমাদের জন্য কত অসংখ্য রজনী বিনিদ্রভাবে তিনি কাটিয়েছেন।
মা আমাদের জন্য কত শীতের রাত তিনি কোলে নিয়ে বসেছিলেন, মা আমাদের জন্য কত কষ্ট সহ্য করে আমাদের খাবার প্রস্তুত করেছেন, আমাদের পোশাক আশাক তৈরি করে দিয়েছেন, আমাদেরকে আদর যত্ন করেছেন। আমাদের বাবা আমাদের পিছনে বিশাল বটবৃক্ষের মতো তিনি আমাদেরকে ছায়া দান করেছেন, এবং তিনি আমাদের মেরুদণ্ডের হাড় সোজা করে দাঁড়ানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তিনি সরবরাহ করেছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মা বাবা যতদিন জীবিত আছে তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে, তাদের খেদমত করতে হবে এবং তাদের নিকট থেকে দোয়া নিতে হবে। এবং তারা যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন তাদের জন্য সর্বদা আল্লাহ পাকের দরবারে কায় মনোবাক্যে দোয়া করতে হবে। পৃথিবীতে অনেক সন্তান আছে, তারা মা বাবার জন্য বছরে একবার দোয়ার আয়োজন করে কিন্তু নিজেরা দোয়া করে না। মা বাবার জন্য দোয়ার আয়োজন নয়, আনুষ্ঠানিকতা নয়, বরং নিজেই মা বাবার জন্য দোয়া করতে হবে। আমরা 5 ওয়াক্ত সালাতে যেন কোনো অবস্থাতেই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এ কথাটি বলতে যেন ভুলে না যাই। আমরা যেন উঠতে বসতে অবস্থান স্থলে যেখানেই থাকি না কেন আমাদের মা বাবাকে যেন আমরা স্মরণ করি, এবং আমাদের মা বাবার পরকালের শান্তি সমৃদ্ধির জন্য, তাদের জান্নাত প্রাপ্তির জন্য আমরা যেন প্রত্যেকেই নিজেদের সাধ্য সামর্থ্য অনুযায়ী সৎ এবং কল্যাণকর কর্ম সম্পাদন করি, স্থায়ী কিছু আমল করে যাই, স্থায়ী কিছু আমলের স্বাক্ষর রেখে যাই, যার প্রতিদান প্রতিফল আমি নিজেও পাবো, আমার মা বাবাও পাবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই আমাদের মা বাবার প্রতি যত্নশীল হই, যত্নশীল থাকি এবং তাদের জন্য সর্বদা আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি, এবং নিজেদের সন্তানদেরকেও এমনভাবে তৈরি করি যাতে আমাদের সন্তানরাও আমাদের বার্ধক্য অবস্থাতে, আমাদের জীবদ্দশায় এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারাও যাতে আমাদের জন্য দোয়া করে এবং তারাও যাতে আমাদের সাথে ভালো আচরণ করে, সদাচরণ করে, আমাদের প্রতি অনুগ্রহ এবং ভালোবাসা প্রদর্শন করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।